আসসালামু আলাইকুম। স্টার বেসিস সলিউশনে আসার জন্য সবাইকে স্বাগতম। আজকে থেকে নতুনদের জন্য শিখছি ক্যাপকাট ও ভিডিও এডিটিং ফুল কোর্স একদম ফ্রিতে শেখাবো। চলুন আর এক মুহূর্তে দেরি না করে ক্যাপকাটের মূল পর্ব শুরু করা যাক। এই ভিডিওটা শেষ পর্যন্ত আমি আছি আপনাদের পাশে। মারুফ আহমেদ একজন কন্টেন্ট ক্রিয়েটর, শেয়ার করে পাঠিয়ে দিবেন। আপনি কি ক্যাপকাটে বসতে চান? আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটা দেখে ফেলুন আর ক্যাপকাটের বস হয়ে যাও। ক্যাপকাট 2025 স্টক বেসিস সলিউশন আসার জন্য সবাইকে স্বাগতম। আমরা নতুনদের জন্য শিখছি। চলুন আর ভিডিওটা দেরি না করে। ক্যাপকাট কি অনেকে জানি, আবার অনেকে জানি না, অনেকে কি এটা বুঝেও না। শুধু ভিডিও এমনি একটা এডিটিং করে শুধু চলে যায়, আর কোনো কিছু ভাইরালও হয় না, আর কোনো কিছু ভিউ হয় না, কোনো মিলিয়ন হয় না, কিছু হয় না। শুধু একটা ভিডিও একটা আন্দাজে তৈরি করি, ডাইরেক্ট টিকটকে ছেড়ে দেয়, ক্যাপকাটের মধ্যে ছেড়ে দেয়, তো কোনো লাভ হবে না। ক্যাপকাটটা কি আমরা আজকে বিস্তারিত জানবো এই ভিডিওতে। ক্যাপকাট হলো এমন একটি সফটওয়্যার যেখানে বিভিন্ন রকমের ছবি ও ভিডিও, অডিও ও এডিটিং করা যায় ও কাস্টমাইজও করা যায়, তাকে বলা হয় ক্যাপকাট বলে। আরও সহজভাবে বলতে পারি যে ক্যাপকাট হলো এমন একটা সফটওয়্যার এখানে অনেক রকম ছবি ও ভিডিও সুন্দরভাবে এডিটিং করা যায়, তাকে বলে ক্যাপকাট বলে। আমরা কীভাবে ক্যাপকাট ডাউনলোড করব? ক্যাপকাট ডাউনলোড করতে অনেক ধরনের আছে, তা আমার মতে ক্যাপকাট দিয়ে দুই ধরনের ভাবে ডাউনলোড করা যায়। একটা হচ্ছে ল্যাপটপ দিয়ে, একটা হচ্ছে মোবাইল দিয়ে। আমি যেহেতু ল্যাপটপ দিয়ে ক্যাপকাট ডাউনলোড করবো, তাহলে আমি যেহেতু ল্যাপটপ ইউজার, তাহলে আমি ল্যাপটপ দিয়ে কীভাবে ক্যাপকাট ডাউনলোড করা হয় তা আমরা বিস্তারিত এই ভিডিওতে জানবো। তাহলে আমরা মিনিমাইজ করে চলে যাব, মাইক্রোসফট স্টোরে যাব। আমার নেট একটু স্লো। ওখানে লিখবো ক্যাপকাট দিয়ে এন্টার প্রেস করবেন। প্রেস করে এটা প্রতিনিয়ত আপডেট হয়ে যাবে। এটা এখন এখানে মাইক্রোসফট স্টোরে এখন পেইড হয়ে গেছে। এখন আমরা যদি আমি যদি এখন ডাউনলোড করা আছে, তাহলে আমি আর ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না। আপনারা এখান থেকে হয়তো পেড দিয়ে কিনতে হবে, তাহলে আমি আর দেরি করতেছি না, আমরা চলে যাই মাইক্রোসফট ট্রেনে চলে যাই। চলুন আর দেরি না করে ক্যাপকাটে প্রবেশ করে মিনিমাইজ করে আমরা চলে যাবো ক্যাপকাটে। তাহলে এখানে ক্যাপকাটে এসে আমি এখানে কিছু দেখার নাই, তবু এখানে কয়েকটা জিনিস আছে। এখানে ক্রিয়েট পজিটিভ একটা আছে, রেকর্ড স্ক্রিন আছে, ও লং ভিডিও টু শর্ট আছে। এখানে এআই ভিডিও মেকার, এখানে এআই দিয়ে আপনি সব মেকার করতে পারবেন। এখানে এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন। এখানে হচ্ছে ফাইল জমা, আমি যেগুলো ভিডিও বানিয়েছি এগুলো জমা রাখতে পারবেন। এগুলো ভিডিও যখন তৈরি করবেন, সেভ বাটন করবেন, তখন এটা অটোমেটিকভাবে ডাউনলোড সেভ হয়ে যায়। আবার সেভ করতে পারেন, দুইভাবে দুইটা করা যায়। তো আমরা ক্রিয়েট পজিটিভ ক্লিক করব। পজিটিভে গিয়ে আমরা এইখানে নাম চেঞ্জ করব। আমি যদি একটা সুন্দর সেই নাম দিচ্ছি, আপনারা আপনাদের নিজের মতন নাম দেন। নাম দেওয়া হলে এখানে একটা ক্লিক করবেন, তাহলে এটা নাম সেভ হয়ে যাবে। এই সাইডটা হচ্ছে মেনু বার, এই সাইডটা প্লেয়ার। আমরা একটা ভিডিও ইনপুট করতেছি। এই ভিডিওটা আমি ড্রাগ করে দুইভাবে আনা যায়। আমি ড্রাগ করে আনছি,
আবার ডিলেট বাটন করলাম। আবার এখানে একটা প্লাস বাটন আছে, এটা অ্যাড টু ট্র্যাক, এখানে একটা ক্লিক করবেন, সাথে সাথে বসে যাবে। এটা হচ্ছে টাইম লাইন, আর এটা হচ্ছে আপনার রিডিং বার। এখানে আমি আর এই রিডিং বারের উপরে আছে কি শেয়ার আছে, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক এখানে নেম আছে, স্পেস আছে, ও রেজোলিউশন আছে, মানে ফরম্যাট আছে, এখানে ফ্রেম রেট আছে। এগুলো আমরা বিস্তারিত জানবো পরের পার্টে। আমি ক্যান্সেল দিই। আর এখানে এক্সপোর্ট আছে, মানে এখানে আপনি ভিডিও যদি সব কাস্টমাইজ করার পরে আপনি এটা এক্সপোর্ট করবেন, এটা কোথায় পাঠাবেন। এই যে এখানে হচ্ছে ভিডিও মেকার, আমার নিজের যে নামটা সেভ করছি সেই নামটা। এখন এই ভিডিও যখন এক্সপোর্ট এটা কোথায় যাবে এটা আমরা বিস্তারিত দেখবো। এটা এখন যাবে এখানে ভিডিওতে চলে যাবে। এটা আমি যদি ভিডিও এক্সপোর্ট হওয়ার পরে আপনি যেখানে মন চায় এখানে সিলেক্ট করে ফোল্ডারের মধ্যে সেভ করে রাখতে পারবেন। এটা হচ্ছে ওয়াটারমার্ক এটা হচ্ছে আপার রাইট আছে, আপার লেফট আছে, ও লোয়ার রাইট ও লোয়ার লেফট। আচ্ছা, এটা হচ্ছে আপনার আপার লোয়ার রাইট দিলে এটা ক্যাপকাটার ওই অপশন এটা নিচে যাবে গা, আর আপারটা দিলে উপরে যাবে, আর লোয়ার লেফট হলে বামের দিকে ক্যাপকাটের অপশনটা নিচে যাবে গা। যদি অফ করে দেন এটা নামও থাকবে না। আমি যদি অফ করে রাখতে চাচ্ছি তাহলে এটা অফ করে দিলে, তারপর এখানে যে রেজলিউশন কাজকে আমরা দেখবো এখন। 480p, এটা আমি হচ্ছে 1080 দিয়ে যাচ্ছি। এখানে বিট রেট লয়ার দিছি, রিকম্বার্ট দিলে ভালো। আর এখানে ফরম্যাট দিবেন MP4 দিবেন আপনার। আর ফ্রেম রেট মানে এখানে 24 FPS আছে, 25 FPS আছে ও 30 FPS আছে। এটা মানে আপনার এখানে এটা হচ্ছে যে কোনো অনেকগুলো ছবি মিলিয়ে এটা 30 FPS হয়। আর 50 দিলে আপনি 50টা ছবি এখানে টাইমলাইন বারে রাখতে পারবে। আর 59.94 FPS রাখতে চান তাহলে অন্যান্য 59টা ছবি লাগবে একসাথে। আমি যদি 30 FPS এর ছবির মতন রাখতে চাই তাহলে আমি এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট দিয়ে আমি এখনও মিনিমাইজ করে আমরা মাইক্রোসফট চলে যাব। এখানে ক্যাপকাট আমরা 4 ভাগে ভাগ করা যায়, প্লেয়ার, টাইম বার ও মেনু বার ও এডিটিং বার। এই পর্যন্ত ভিডিওটা থাক, পরে ভিডিওটা আজ পর্যন্ত থাক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে আপনার মনের কথা আমাদের কমেন্ট বক্সে জানান। আজ ভিডিওটা আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।